ম্যাক্সিমাম রসুনের তো বাজার ভালো না, এখন রসুন শুকাছে। পেঁয়াজের 1 বিঘে জমিতে 75,000 টাকা খরচ করেছে। কাকেনি গড়বে সোনার বাংলাদেশ। এইভাবে সরকার কি করছে? এই যে রসুন এত আবাদ করলাম 40-45 টাকা কেজি, আর এক বস্তা সার কিনতে গেলে 2,000 টাকা। চাষি খাবে কি? আর এই যে লিজ দিয়ে এই যে জমি চাষাবাদ করছে, গেরস্থকে দেবে কি? এইভাবে সরকার কি করছে? ডক্টর ইউনূস কি করছে? চাষিদের শেষ কাকেনি গড়বে সোনার বাংলাদেশ। বাংলাদেশ তো অটোমেটিক এমনি শেষ হয়ে যাচ্ছে। 1 কেজি রসুন তৈরি করতে গেলে কত টাকা খরচ হয়? মনে করো ম্যাক্সিমাম তোমার 1 বিঘি ভুঁই রসুন তৈরি করতে 45 থেকে 50,000 টাকা লাগে। যে রসুনের দাম, এতে বোঝা যাচ্ছে যে মনে করো তোমার 1 বিঘি জমি চাষ করি ওই 50,000 টাকা হয়েছে না। তাহলে এবার এই জমিটার একটা কন্টাক্ট আছে, গরিব মানুষ, চাষি মানুষ কি হয় এতে? না, এবছরে লাভের আশঙ্কা দেখা যাচ্ছে না। এইরকম অবস্থা। আমার 2 বিঘা ভুঁই পেঁয়াজ আছে, পেঁয়াজের যা অবস্থা, পেঁয়াজ তো ফেলে দেওয়া লাগবে। পেঁয়াজের 1 বিঘে জমিতে 75,000 টাকা খরচ করেছি আমি। রসুনের তো বাজার ভালো না, এখন রসুন শুকাছে। শুকি দেখা যাক, রসুনের দাম যদি বাড়ে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। এখন আল্লাহ ভরসা, আমরা তো চাষি মানুষ। এখন এই অবস্থা, কিছু তো করার নাই। এখন রসুন শুকি যদি হয়, সরকার যদি এলসি একটু বন্ধ করে, তাহলে আমাদের পানে তাকায়, চাষিদের পানে তাকাইলে আমরা একটু বাঁচবো। আর না হলে সারের দোকানে যেরকম বাকি আমাদের রসুন আমাদের ফেলে দেওয়া লাগবে। হালখাতা করবো কিভাবে? কেননা টাকা দেবো কিভাবে? এটা তো বাস্তব কথা। আমরা তো চাষি মানুষ।